সো হ্যালো এভরিওয়ান, অ্যাজ ইউজুয়াল দেখো আজকে ভীষণ গরম, কারণ গরমের দিন, গরম তো হবেই। তো মেয়েকে জাস্ট স্কুল থেকে নিয়ে আসলাম, ওকে জামা কাপড় চেঞ্জ করে দিলাম। তো এখন একটু বসেছিলাম কারণ মানে ভীষণ গরম লাগছে, বুঝতেই পারছো, ভীষণ রোদের মধ্যে আসলাম বাইরে থেকে। তো এখন যাই ঝটপট চেঞ্জ করে নিয়ে মেয়ের জন্য খাওয়া দাওয়া রেডি করি, তারপর ওকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তো আজকে এত গরমের মধ্যে জাস্ট ডাল, আলু ভাজা আর পাঁপড় দিয়ে খাবে। আর মেয়ের হচ্ছে এগুলো ফেভারিট বলতে পারো। তো এগুলো হলে আর অন্য কিছু লাগে না, তো এগুলো দিয়ে খাওয়াই, তারপরে দেখা হচ্ছে আবার। তো ফ্রেন্ডস দেখো বিকেলবেলা বের হয়েছিলাম অল্প কাজের জন্য। তো দেখি রাস্তার মধ্যে, মানে দেখি বললে ভুল হবে, তো জানতাম এদিকে একটা মেলা এসেছে। তো যেহেতু মেয়ে শুনেছে মেলার কথা, তো এদিকে আসবেই, তো ভাবলাম একবার ঘুরিয়ে নিয়ে যাই। বাট মেলাটা কিন্তু এখনও ভালো মতন স্টার্ট হয়নি, ওই হালকা হালকা জাস্ট মানে স্টার্ট হচ্ছে। আর তো তিনজন মিলে বেরিয়ে পড়লাম অল্প দেখার জন্য। তো প্রথমে বাইকটাকে এদিকে পার্ক করব, পার্ক করে অল্প ঢুকে পড়বো। আর দেখো নাগরদোলাগুলো কিন্তু এখনও স্টার্ট হয়নি। তো দেখো ফাইনালি ঢুকে পড়লাম। তো মেলাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর কিন্তু বড়, অল্প মানে অনেকটা বড়ই ছিল মেলাটা। তো আমরা ঢুকে পড়লাম, মেয়ে তো অনেক খুশি মেলাতে ঢুকে। আর মেলাতে জিনিসগুলো ভালোই এসেছিলো বেশ। তো অল্প এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তো হালকা হালকা ভিড় ছিল। তো এই টাইপের ভিড় থাকলেই মানে ঘুরতে খুব সুবিধা হয়, কারণ বেশি ভিড় হলে বুঝতেই পারছো মেলাতে মানে কি বলবো, বেশি ভিড় হলে ভালো লাগে না। তো এরকম হালকা মেলার মধ্যেই মানে ঘুরতে ঠিক ভালো লাগে, জিনিসপত্র ভালো মতন দেখা যায়। আর এদিকে দেখো এত ভিড়, মানে এত মানে বড় দোকানের মধ্যে মেয়ে কিন্তু ওর যেটা দরকার, মানে যেগুলো মোবাইলে দেখেছে ওগুলো কিন্তু ঠিক দেখে নেয় কোথায় কি রাখা আছে। আমি নিজে জানি না এই জিনিসটা কি, বাট ও কিন্তু ঠিক জানে মানে এটা কি। যাই হোক ওকে এটা দিয়ে দিলাম। তো দোকান থেকে জিনিসটা কিনে নেওয়ার পরে এদিকে এদিকে ঘোরাঘুরি করছিলাম অল্প আমরা চারিদিকে। তো এই টাইমটাতে মোটামুটি মানুষজন আসছিল অল্প। তো দেখো ভালোই মানে জিনিসপত্র এসেছে, তো দেখছিলাম কি কিনবো না কিনবো। এদিকে কিছু তেমন কিছু দরকারের জিনিস কেনার মতন ছিল না দেখে কিনছিলাম না, বাট দেখতে ভাল লাগছিল। তো এদিক ওদিক ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম নেক্সট মানে আরেকটা সাইডে মেলার। তো ওখানটায় ছিল কমপ্লিট বাচ্চাদের রাইড বা বড়দের রাইডের ব্যবস্থা ছিল। তো মেয়ে তো দেখে ভীষণ খুশি, তো আমি বলছিলাম চলো কিছুতে যদি মানে ওঠার ইচ্ছা থাকে ওঠো, কিন্তু না ও না জানি না কেন মানে এবার মানে এই মেলাতে গিয়ে কিছুতে উঠলো না। মানে অন্যান্য মেলাতে গিয়ে কিন্তু ও চলে এসব যেগুলো বাচ্চাদের নাগরদোলনা আছে। তো এবার কিন্তু জাস্ট দেখছিল, দেখো কীভাবে দেখছে। তো এবার কিন্তু ও জাস্ট সব কিছু দেখছিল কিন্তু কোনো কিছুতে উঠলো না। তা আমি বললাম চলো না উঠলে নেই, তাও 2-3 বার ওকে বললাম উঠবে কি না, বললো না উঠবে না। তো ওই দিক থেকে বের হয়ে আসলাম। নেক্সট আমরা চলে আসলাম একটা, দেখো এখানে অনেক সমস্ত মানে কি বলবো কি রিংস আছে বা ইয়াররিংস আছে, অনেক কসমেটিক্সের সাইড ছিল এই সাইডটা। তো এদিক থেকে ঘুরছিলাম, কিন্তু না আজকে কোনো কিছু কেনার মতন করে প্ল্যানিং করে আসিনি, তাই আর ঢুকছিলাম না দোকানে, নেক্সট আসবো আরেকদিন। তো ফাইনালি দেখো এখানে দেখতে পেলাম একটা পাপড়ি চাটের দোকান। তো এটা নাকি মুম্বাই কা পাপড়ি চাট। তো হাজব্যান্ড বললো টেস্ট করবে কীরকম খেতে। তো দাঁড়ালাম ওখানে, তো একটু নিয়ে নিলাম, 1 প্লেটই নিয়েছি, কারণ আমি আবার একটু আজকাল বাইরের মানে টাইপের ফাস্টফুড খাওয়া একটু ছেড়ে দিয়েছি বলতে পারো। তো দেখে কিন্তু ভীষণ ইয়াম্মি লাগছিল। তো হাজব্যান্ড নিয়েছিল 1 প্লেটই, তো ওখান থেকে জাস্ট 1 চামচ আমি ট্রাই করেছি, বেশ ভালোই ছিল খেতে। মেলাতে এসে কি খাচ্ছ বলো? মুম্বাইয়ের পাপড়ি চাট। কেমন টেস্ট? টেস্ট ভালো। সো ফ্রেন্ডস দেখো আমরা জাস্ট মেলা থেকে আসলাম। তো এখন আবার অল্প রেডি হয়ে চলে যাচ্ছি, সামনেই মানে একটা বাড়িতে ইনভিটেশন আছে বার্থডে। তো ভাবছিলাম যাবো না প্রথমে, কিন্তু না গেলে হবে না। তো হাজব্যান্ডও রেডি, আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। তো চলো ঝটপট চলে যাই, অনেক রাত হয়ে গেছে, মানে প্রায় 9:30 মতন বাজে। তো বেরিয়ে যাই, তাড়াতাড়ি চলে আসবো জাস্ট দেখা করে। তো আমাদের বাড়ি থেকে 3-4টা বাড়ি পরেই কিন্তু এই বাড়িটা, মানে আমরা যেখানে যাচ্ছি। তো রাস্তাটা কিছুটা অন্ধকার। তো দেখো যাচ্ছি এখন আমরা। অ্যাকচুয়ালি শাশুড়ির যাওয়ার কথা ছিল, তো শাশুড়ি যায়নি, তার জন্য আমি যাচ্ছি, না হলে আমি আর যেতাম না, কারণ আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না এত গরমের মধ্যে। যাই হোক ফাইনালি চলে আসলাম ওদের বাড়ির সামনে। আর যেহেতু মানে ওরা ছিল অন্য কাস্টের, ওরা হচ্ছে বড়ো জাতি বলতে পারো, তো ওর জন্য ওদের এগুলো স্টার্টার, এই টাইপের স্টার্টার। আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা হচ্ছে বাড়িতে চলে যাই। দেখতে পাচ্ছ এখানে লোকজন ছিল, আরও লোকজন ছিল উপরে। তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।